রামনবমী উপলক্ষে হাওড়াতে বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত থেকে নিজেকে পাগল হিন্দু বলে উল্লেখ করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অঞ্জনী পুত্র সেনার আয়োজনে দেখা গেল বর্ণাঢ্য শোভাযাত্রা, আর তারই এক ফাঁকে রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনকে দারুণভাবে তুলোধনা বিজেপির রাজ্য সভাপতির পক্ষ থেকে। এদিন হাওড়ার পথে পথে রাম নাম ধ্বনি, গেরুয়া পতাকা, ঢাকের বাজনা আর ঢোলের তালে মুখরিত হয়ে ওঠে শহরের আকাশ বাতাস। এমনই জমজমাট শোভাযাত্রায় পা মেলান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু শান্তির ও ভক্তির সেই শোভাযাত্রার পথে রাজ্য সভাপতির কণ্ঠ থেকে বের হতে লাগলো একের পর এক তপ্ত মন্তব্য। ওই রকম মন্তব্যের মূল লক্ষ্য হলো রাজ্য সরকার, পুলিশ প্রশাসন ছাড়াও বাঙালি বুদ্ধিজীবী শ্রেণী। এদিন তিনি তার বক্তব্যের ভেতর দিয়ে বলেন, নিজের শিক্ষকতার শেষ বয়সের দিকে চলে এসেছেন, ফলে তাদের সময় এত টাকার দরকার হতো না। আবার তিনি কোনোভাবেই হিন্দু সমাজের কাছ থেকে টাকা নিতে চাননি। এরপর বারবার নিজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে বলেন, তার এত নিরাপত্তার প্রয়োজন কিসের? এটা বাংলার বৌদ্ধিক স্তরের সমস্যা। তিনি এটা নিয়ে আলোচনা করতে চান না, কিন্তু এটা নিয়ে মিডিয়া সর্বত্র বিতর্ক হওয়া উচিত। পরক্ষণে সুকান্ত মজুমদার আরো বিতর্ক উস্কে দিয়ে বলেন, সরকারের পক্ষে এটা ভালো যে বিজেপি রামকে রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করছে, কিন্তু রাম তো কোনো কৌশল নন। রাম আমাদের সকলের অস্তিত্ব, আমাদের আত্মপরিচয়। যারা আজ রামনবমী পালন করছেন, একসময় তারা শুধু রেড রোডে নামাজ পড়তে যেতেন। আজ হঠাৎ করে তারা রামনবমীতে যাচ্ছে কেন? ভোট ব্যাংকের জন্য? এরপর অত্যন্ত অভিমানে জর্জরিত সুরে বলেন, আমি পাগল, পাগল হিন্দু, আমি গর্বিত হিন্দু, আমরা কোথাও পালিয়ে থাকি না, রোজ প্রার্থনা করি ভগবান শক্তি দিন। কিন্তু কতদিন এভাবে প্রার্থনা করব? একটি অংশে কটাক্ষ করে বলেন, যদি বিজেপি সরকারে আসে, যারা এখন খারাপ কথা বলছে তারা তখন গোলাপ ফুল ছুঁড়ে দেবে। উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী, বিশ্ব হিন্দু পরিষদ, সবাইকে আমি চিনেছি। গিরিধার হাকিমকেও বলবো পারিষদকে সামনে থেকে আমন্ত্রণ জানাতে। এরপর পরিষ্কার করে বলেন, পুলিশ বারবার আমাদের থামাতে চাইছে, চাঁদা চায় রামনবমীর নামে, আমরা সে চাঁদা দেব না। আজ রামনবমীকেও হাইকোর্টে নিয়ে যেতে হয়েছে, এটাই বাংলার অবস্থা। তিনি আরো বলেন, ভারত রামের, আবার রাম ভারতের। যারা আমাদের বাধা দেবে তারাও হিন্দু। এদিন নিউটাউনে লক্ষাধিক মানুষের জমায়েতেও পুলিশ বাধা দিল। পুলিশ জানে কোথায় কোথায় ঝামেলা হয়েছে, তবু চুপচাপ বসে রয়েছে। এদিকে নিজের বক্তব্যে প্রশাসনকে আরো এক ধাপ এগিয়ে কটাক্ষ করে বলেন, আমি 75 বছরের, আজ যদি 500 হিন্দুকে বাঁচিয়ে রাখতে পারি তাহলেই যথেষ্ট। 5 জন আইপিএস ও সিপি নিজের পথেই হাঁটুক। আমি পুলিশ হলেও হিন্দু ধর্ম মেনে চলি। 15 থেকে 20 বছর পরে সব জেনেই হিন্দুরা আবার মাথা তুলে দাঁড়াবে। শেষে বলেন, 26 বছর ধরে এই লড়াই করছি, আমরা কোথাও যাইনি, আমরা থামবো না। এবার রাম ভক্তরাই ঠিক করবে কে থাকবে আর কে যাবে। আমরা তো প্রথম থেকেই হিন্দু, এবং আমি বলি আই এম এ ম্যাড 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 হিন্দু। আমাদের ওসব রাগ নেই, আমরা হিন্দু এবং আমরা গর্ববোধ করি নিজেদেরকে হিন্দু বলতে। প্রতি বছর যতদিন শরীরে শক্তি ভগবান দেবে ততদিন এইভাবে রামনবমীর মিছিল আমরা হাসি। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।